মাদারীপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থীর গণসংযোগে হামলা, ১০ জনকে হাতুড়ি পেটার অভিযোগ। অটোরিকশার ধাক্কায় আমতলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নিহত। আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় ৬ জনের ফাঁসি, রাজসাক্ষী খালাস। বরগুনায় স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার। বরিশালে নদী দখল করে দোকান, নৌযান চলাচল ব্যাহত। কালকিনিতে যৌথ বাহিনীর মাদক বিরোধী অভিযান, নারী সহ ৩ জন আটক। বানারীপাড়ায় গণভোট সচেতনতায় সুজনের পথনাট্য প্রদর্শনী। মাদারীপুরে আওয়ামী লীগের নেতাদের গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও জুলাই যোদ্ধারা। আসসালামু আলাইকুম, বরিশাল.নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মাদারীপুর ২ আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যর গণসংযোগ চলাকালে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ১০ জনকে হাতুড়ি পেটা করা হয়েছে এমন দাবিও করা হয়েছে। একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানী ঢাকায় প্রেরণ করা হয়েছে। বরগুনার আমতলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও বরগুনা সদর উপজেলার আইলা পাতাকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুর ফিরোজ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ার ৬ জনের লাশ পোড়ানো সহ ৭ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ ৬ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৭ জনের যাবজ্জীবন, ২ জনের ৭ বছরের কারাদণ্ড ও রাজসাক্ষী আফজালকে খালাস দিয়েছে আদালত। বরগুনায় পাথরঘাটা উপজেলায় ৯ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তার বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম নাসির উদ্দিন চৌকিদার। অতিরিক্ত পুলিশ সুপার সাজেদ আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। বরিশালের মুলাদীতে জয়ন্তী নদী দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। মুলাদী বন্দরের কাঠবাজার এলাকায় জয়ন্তী ও নয়াভাঙ্গনী নদীর সংযোগস্থলের জয়ন্তী নদীর অংশ দখল করে দোকানঘর নির্মাণ করেছেন তারা। মাদারীপুরের কালকিনি উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক নারী সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার দিবাগত রাতে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্যমণি গ্রামে কালকিনি আর্মি ক্যাম্পের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। গণভোট ২০২৬ উপলক্ষে দেশ জুড়ে সাংস্কৃতিক অভিযাত্রার অংশ হিসেবে বরিশালের বানারীপাড়া উপজেলার জনপদে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সুশাসনের জন্য নাগরিকের উদ্যোগে আধারে আলোর স্বপ্ন নামে একটি ব্যতিক্রমী পথনাট্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর ১ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রকাশ্যে উপস্থিতির অভিযোগ তুলে তাদের গ্রেফতারের দাবিতে মাদারীপুরের শিবচর থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন জুলাই যোদ্ধা পরিচয় দানকারী একদল যুবক। বরিশাল.নিউজ।